কৃষকের সাথে, শ্রমিকের সাথে, সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তের সাথে মৌলানা ভাসানী মিশে আছেন। এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও মানুষের জীবনের পরিপূর্ণ স্বস্তি আসে নাই, দ্রব্যমূল্য এখনো কমে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ভাবে স্বাভাবিক হয় নাই। খেটে খাওয়া মানুষকে সমভাবে সুযোগ না দেওয়া যায় তাহলে ওই শাসনতন্ত্র আমরা মানিব না। মৌলানা ভাসানী কৃষকদের সংগঠিত করেছেন, পাকিস্তান আন্দোলন করেছেন, ভাষার সংগ্রাম করেছেন, ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন, ৭০-এর মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে দুর্নীতি দুঃশাসন হয়েছে তার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। ফারাক্কা লং মার্চের মাধ্যমে এই দেশের প্রকৃতিকে রক্ষার সংগ্রামে তিনি যুক্ত হয়েছেন। যে মৌলানা ভাসানী এই বাংলাদেশের এই অঞ্চলের ইতিহাসে, বাংলাদেশ, আসাম, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে যে সংগ্রাম করেছেন সেই সংগ্রাম প্রত্যেকটি স্তরে স্তরে আমাদেরকে দিশা দেখিয়েছে। মৌলানা ভাসানী কৃষকদের সংগঠিত করেছেন, পাকিস্তান আন্দোলন করেছেন, ভাষার সংগ্রাম করেছেন, ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন, ৭০-এর মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে দুর্নীতি দুঃশাসন হয়েছে তার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। মৌলানা ভাসানী বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির বিরুদ্ধে এখানে অনেক আগে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। ফারাক্কা লং মার্চের মাধ্যমে এই দেশের প্রকৃতিকে রক্ষার সংগ্রামে তিনি যুক্ত হয়েছেন। ফলে মৌলানা ভাসানী বাংলাদেশের সমস্ত মানুষের আন্দোলনের সাথে, কৃষকের সাথে, শ্রমিকের সাথে, সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তের সাথে মৌলানা ভাসানী মিশে আছেন। মৌলানা ভাসানীকে আমরা জানাই আমাদের সশ্রদ্ধ সালাম। মৌলানা ভাসানীকে সামনে রেখে আমরা আর যে আন্দোলনটার ডাক দিয়েছি, আজকেও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যারা পতিত স্বৈরাচার তারা আজকে ট্রাম্প লীগ হয়ে গেছে। তারা ট্রাম্পের ছবি নিয়ে সেটা অবমাননার খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশ করে। বাংলাদেশ থেকে জনগণের খাওয়া খেয়ে তারা ইন্ডিয়ায় গেছে এবং ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজকে বাংলাদেশের জনগণকে আবার ঐক্যবদ্ধ করতে হবে। প্রত্যেকটি অংশকে নাগরিক অধিকার দিতে হবে, তার সংগ্রামের জায়গা উন্মুক্ত করতে হবে, তার সমস্ত মত প্রকাশের অধিকার পূর্ণ করতে হবে। বাংলাদেশের জনগণের যে জীবন, আজকে দেখবেন এখনো পর্যন্ত এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও মানুষের জীবনের পরিপূর্ণ স্বস্তি আসে নাই। এখনো পর্যন্ত নানা ধরনের স্বৈরাচার ফ্যাসিবাদের যে জঞ্জাল সেগুলো আমরা বহন করছি। দ্রব্যমূল্য এখনো কমে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ভাবে স্বাভাবিক হয় নাই। ফলে মানুষের কাছে স্বস্তি ফিরিয়ে আনতে হবে, নতুন বন্দোবস্তের মাধ্যমে মানুষের অধিকার ঠিক করতে হবে। মৌলানা ভাসানীর মতো এটাই আমরা বলতে চাই, যদি সমস্ত শোষিত, বঞ্চিত, সর্বহারার অধিকার রক্ষিত না হয়, যদি এই দেশের সমস্ত মানুষকে, খেটে খাওয়া মানুষকে সমভাবে সুযোগ না দেওয়া যায় তাহলে ওই শাসনতন্ত্র আমরা মানিব না। আমরা সেই রকম শাসনতন্ত্র গড়ে তুলব যাতে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষিত হয়, এদেশের সার্বভৌমত্ব থাকে।